প্রকাশিত হলো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশন থেকে আমরা সঠিক ইনফরমেশনটি জেনে নেব কাদের কাদের এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং কাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না। আপনারা যারা অলরেডি আগে থেকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের কি অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে? উত্তর হচ্ছে একদম না। যারা অলরেডি লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন তাদেরকে আর নতুন করে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে আবেদন করতে হবে না। আপনারা কেবল ডিবিটি ইনেবল করে রাখবেন ব্যাংকের সাথে। এই যে দ্বিতীয় পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, সরাসরি সুবিধা হস্তান্তর করা হবে ডিবিটির মাধ্যমে। অতএব অলরেডি লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। এরপর জেনে নেব যারা নতুন এই বছর থেকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য এলিজেবল রয়েছেন, যারা একদমই নতুন তারা কিভাবে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন। তো তাদেরকে 1 জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশানটি শুরু হবে। যারা একদম নতুন তাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে 4 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছেন, নতুন আবেদনকারীর জন্য অন্নপূর্ণা যোজনা পোর্টালে 1 জুন থেকে 2026 থেকে অনলাইন আবেদন করতে হচ্ছে। তো যারা এর আগে অন্নপূর্ণা ভান্ডার পাননি, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, তারা কিন্তু এবছর থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন 1 জুন থেকে। এবং তাদের একটি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনটি কি রয়েছে, বিডিও যারা গ্রামীণ এলাকায় থাকেন তাদের ভেরিফিকেশনে বিডিও থেকে হবে, এবং যারা শহরি এলাকায় থাকেন তাদের এসডিও অফিস থেকে হবে। এছাড়াও কলকাতা পৌরসভার অন্তর্গত যারা রয়েছেন তাদের কলকাতা পৌর কর্পোরেশনের কর্মকর্তারা এই কাজগুলি সম্পন্ন করবেন, অর্থাৎ কেএমসি তাদের ভেরিফিকেশনের কাজটি করবেন। তাহলে ইনফরমেশানটি কি হচ্ছে, যাদের অলরেডি পাচ্ছেন তাদেরকে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হচ্ছে না। যারা পাচ্ছেন তাদেরকে, যারা নতুন করে পাবেন এর আগে পেতেন না, তারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন। তবে কিছু শর্ত রয়েছে, কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম হচ্ছে 25 থেকে 60 বছরের বয়স হতে হবে। এছাড়াও কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত হলে এই সুবিধা পাবেন না, কিংবা পেনশন পেলে, সরকারি পেনশন পেলে এই ধরনের কোনো সুবিধা তারা পাবেন না। এছাড়াও যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারাও এই ধরনের সুবিধা পাবেন না। তাছাড়াও 3 নম্বর পয়েন্টে এটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি পাবেন না। যাদের ভোটার লিস্টে নাম বাদ গেছে, যাদের ভোটার কার্ডে নাম আসেনি, ভোটার কার্ড বাদ গেছে, তারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। তবে যারা অ্যাপিল করেছেন, ট্রাইব্যুনাল অ্যাপিলের আওতায় রয়েছেন, তাদের যত ভেরিফিকেশন হওয়া অবধি তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকাটি পাচ্ছে। এই ছিল আজকের ভিডিও।